নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে নতুন বাচ্চাদের আধার কার্ড আপনি বানাবেন। তো নতুন বাচ্চাদের আধার কার্ড বানাতে গেলে আপনাকে আধার সেন্টারে যেতে হবে, আর আধার সেন্টারে যেতে গেলে আপনাকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে। তো আজকে দেখাবো কীভাবে নতুন বাচ্চাদের আধার কার্ড করার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করবেন সেটাই। তা বন্ধুরা, পুরো প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আপনি আপনার গুগল সার্চ বারে udi.gov.in লিখে সার্চ করবেন। এখানে আমি udi.gov.in লিখে সার্চ করলাম। করার পরে পরবর্তী অপশানে দেখুন যে প্রথম যে লিঙ্কটা UIDI ওটাই ক্লিক করবেন। ওটাই ক্লিক করলে তারপর দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলে তার পরবর্তী অপশানে দেখুন আধারের সাইটটা পুরো খুলে যাবে। খুলে গেলে এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এবার দেখুন এখানে গেট আধার আছে। গেট আধারের ভিতর এখন দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে এখানে ক্লিক করতে হবে। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে তার পরবর্তীতে দেখুন এখানে দেখুন আধার সেবা কেন্দ্র সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে সিলেক্টে ক্লিক করে আপনি এখানে যে লোকেশানে আছেন সেই লোকেশানে এই সিটিটা আপনি সিলেক্ট করে নেবেন। তা এখানে আপনি দেখে নেবেন এটা পুরো সিটি আছে। আপনি যদি এই সিটির ভিতর যদি না থাকেন তাহলে নিচে দেখুন রেজিস্টার্ড রান আধার সেবা কেন্দ্র, তার নিচে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। এই প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই নিচে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন, তার পরবর্তী অপশানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এবার দেখুন এখানে লগ ইন করতে হবে। এখানে দেখুন ইন্ডিয়ান রেসিডেন্ট, নিচে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে নিচে ক্যাপচা দিয়ে ক্যাপচা যা উপরে লেখা আছে সেমটা ক্যাপচা বক্সে এখানে এন্টার করে টাইপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে এবার দেখুন ডান দিকে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি ঘরে বসিয়ে সাবমিট ওটিপি অ্যান্ড পাসওয়ার্ড এটাই ক্লিক করবেন। তো আমার ওটিপিটা এখানে বসানো হয়ে গেছে। সাবমিট ওটিপি এটা ক্লিক করব। ক্লিক করলে এবার এখানে দেখুন নিউ এনরোলমেন্ট আপডেট আধার। আমি যেহেতু বাচ্চাদের নতুন আধার কার্ড করব সেহেতু নিউ এনরোলমেন্ট এটাই ক্লিক করব। তো এটা ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন একটু ওয়েট করবেন। এবার পরবর্তী অপশানে দেখুন নেম অ্যাজ আর জেন্ডার, এখানে দেখুন ফুল নেম এন্টার করবেন। তার ডেট অফ বার্থটা এখানে জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার আছে, রিলেশন রেসিডেন্ট টাইপটা আছে এখানে দিয়ে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো আমি এগুলো পুরো কমপ্লিট করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। এবার এখানে আমি টাইপ করে নেব নামটা। টাইপ করার পরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পরে এবার দেখুন রিলেশন টাইপ, এখানে দেখুন রিলেশন টাইপে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন ফাদার মাদার গার্জিয়ান আছে, এখানে আমি ফাদার সিলেক্ট করব। তারপর রিলেটিভ নেমের জায়গায় বাবার নামটা এখানে এন্টার করব। আধার নাম্বারটা আছে এখানে গার্জিয়ানের যে বাবার নামে আধার কার্ডটা এখানে আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। করার পরে দেখুন এখানে কেয়ার অফ দেবেন। কেয়ার অফ দেওয়ার পরে এবার গার্জিয়ানের নাম এখানে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন হাউস, অ্যাপার্টমেন্ট, তারপর পিনকোড, স্ট্রিট নাম্বার, তারপরে দেখুন এরিয়া, লোকেশান, ল্যান্ডমার্ক, ভিলেজ, পোস্ট অফিস, তারপরে স্টেট, এগুলো পুরো কমপ্লিট করবেন। অ্যাড্রেসটা যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু রিলেটিভ অ্যাড্রেস, সেই রিলেটিভে যা অ্যাড্রেস আছে সেটাই কিন্তু এখানে টাইপ করবেন। তো আমি এখানে পুরো অ্যাড্রেসটা এখন টাইপ করব। অ্যাড্রেস টাইপ করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এখান থেকে মোবাইল নাম্বার আছে, ইমেল আছে, তারপর নিচে দেখুন ডকুমেন্টস লিস্ট, এখান থেকে আপনি ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। তো এখানে আমি বার্থ সার্টিফিকেটটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন পুরো রিভিউ অ্যান্ড সাবমিট দেখাবে। আপনি যেগুলো এখানে সিলেক্ট করেছিলেন সেগুলো একবার দেখে নেবেন স্ক্রল ডাউন করে, এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর যদি কোনো কারেকশন করতে হয় এডিটে ক্লিক করে আবার কারেকশন করে নেবেন। এবার স্ক্রল ডাউন করবেন, এখানে স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাবেন। এখানে যদি আপনার কোনো কারেকশন করতে হয় এখানে এডিটে ক্লিক করে কারেকশন করে নেবেন। তারপর দেখুন ডিসক্লোজার চেকবক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে ডিসক্লোজার
ক্লিক করে সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন, এখানে দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েট, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এখানে চলে আসবে। এখানে দেখুন ডাউনলোড, নিচে ডাউনলোড রিসিপ্ট আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর বুক অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আমি এখন বুক অ্যাপয়েন্টমেন্টে এটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন সার্চ বাই সেন্টার নেম গেট ডিটেলস, এখানে সেন্টার নাম লিখে সার্চ করতে পারেন, পিনকোড লিখেও সার্চ করতে পারেন, কিংবা স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ভিলেজ লিখেও গেট ডিটেলসে ক্লিক করে সার্চ করতে পারেন। তো এখানে আমি সবথেকে সহজ উপায় আছে পিনকোড লিখে এখানে সার্চ করব। তো এখানে যেখানে আমি থাকি সেখানকার পিনকোডটা লিখে এখানে গেট ডিটেলস এখানে ক্লিক করব। ক্লিক করলে এবার এখানে দেখুন আধার রান সেবা কেন্দ্রের যে লোকেশনটা আছে বা যে অ্যাড্রেসটা আছে সেটা দেখাবে। এখানে দেখুন উপরে ভিউ ম্যাপ আর নিচে বুক অ্যাপয়েন্টমেন্ট, এই বুক অ্যাপয়েন্টমেন্টে এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এবার এখানে দেখুন ক্যালেন্ডারে দেখাবে, ক্যালেন্ডারে যেগুলো সবুজ সেগুলো অ্যাভেলেবেল আছে, রেডগুলো স্লট অ্যাভেলেবেল নেই। তো দেখুন এখান থেকে আমি একটা ডেট আমি সিলেক্ট করব। সিলেক্ট করলে এবার তার পাশে দেখুন এখানে টাইমটা দেখাবে। এবার দেখুন সবুজগুলো টাইম অ্যাভেলেবেল আছে, এখান থেকে আপনি একটা টাইম সিলেক্ট করে নেবেন, যে ডেটে যাবেন সেই ডেটের টাইমটা আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি একটা টাইম সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে নিচে সাবমিটে ক্লিক করব। এবার এখানে দেখুন আমি একটা টাইম, এখানে এই যে গোল বক্স, এই গোল বক্সে ক্লিক করলেই ওই টাইমটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাবেন, গিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এবার কনফার্ম ইওর বুক, এবার দেখুন এখানে দেখুন নিচে কনফার্ম আছে। কনফার্ম করলে আপনার স্লটটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করলে পরে দেখুন এই দেখুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আইডি, অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা এখানে চলে আসবে। এই অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসে আপনার নাম, ডেট অফ বার্থ, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, তারপরে আপনার এখানে ডান দিকে দেখুন কিউআর কোড আছে, তার অ্যাপয়েন্টমেন্ট আইডি আছে, কোন ডেট কোন সময় যেতে হবে সব কিছু জেনারেট হয়ে চলে আসবে। এরপরে দেখুন এই দেখুন ডান দিকে উপর দিকে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে এর প্রিন্ট আউট বের করতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট আউটটা নিয়ে বাচ্চার অরিজিনাল বার্থ সার্টিফিকেট আর গার্জিয়ান বা বাবার অরিজিনাল আধার কার্ড নিয়ে যে ডেট আপনি বুক করেছেন সেই ডেটে আপনাকে আধার সেন্টারে গিয়ে বাচ্চার আধার কার্ড, নতুন আধার কার্ডটা আপনি করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।